আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা সরকার পদত্যাগের পর তার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হয়ে গেছে। সেটা আসলে আমাদের চোখের সামনে দৃশ্যমান দেখতে পাচ্ছেন। স্পষ্টভাবেই দেখা যাচ্ছে যে ফাঁসির মঞ্চ তৈরি করা এবং ফাঁসির মঞ্চে কিন্তু রশিও ঝুলানো রয়েছে। আসলে এমন অবস্থা কেন হয়েছে? দীর্ঘ 16 বছর তারা ক্ষমতায় ছিলেন, তাহলে কি অর্জনটাই করলেন? এখানে যারা মঞ্চ তৈরি করেছেন তারা আসলে একটা বার্তাও দিয়ে দিয়েছেন যে প্রিয় দেশবাসী, বাংলাদেশের কোমলমতি সিংহ হৃদয়ে ছাত্রছাত্রীদের পাখির মতো গুলি করে শহীদ করা সহ পিলখানায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা এবং শাপলা চত্বরে দেশের আলেমদের গণহত্যা সহ গত 16 বছরে লাখো মায়ের কোল খালি করা এই নিকৃষ্ট রক্তপিপাসু খুনিও তাদের নির্দেশদাতাদের ফাঁসি চাচ্ছেন। অর্থাৎ মানুষ অত্যন্ত ক্ষোভ ও রাগের জায়গা থেকে মানুষ 16 বছরে অতিষ্ঠ হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়, অর্থাৎ আইন বিভাগ, বিচার বিভাগ, সব বিভাগেই কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে সর্বশেষ এই ঘোষণা দিতে বাধ্য হয়েছেন এবং এই মঞ্চ তৈরি করা বাধ্য করেছে তাদেরকে। আজকে 15 আগস্ট কোথাও আওয়ামী লীগের চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও বঙ্গবন্ধুর কণ্ঠ শোনা যাচ্ছে না, কোথাও ফুলের শুভেচ্ছা তো দূরের কথা, আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠন কাউকেই কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে বলা যায় দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকার পরেও তাদের পতনটা এভাবেও হবে বা এভাবেও দেখতে হবে, এটা আসলে বাংলার মানুষ আশা করেনি। তবে একটা কথাই রয়েছে, ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতার অপব্যবহার করলেও সেটা চিরদিন স্থায়ী থাকে না। তকি খান, নিউজ 9, ঢাকা।